শোনেন, একটা কথা আপনাদের বলি, হ্যাঁ? সবসময় এটা মনে রাখবেন যে বাংলাদেশে কখনোই আম যদি এ গতানুগতিক রাজনীতিকরাকে আপনাকে ধারণ করেন, হ্যাঁ? তথাকথিত গণতন্ত্রের নামে বাংলাদেশ এ এবং বি পার্টি, এদেরকে যদি আপনি সবসময় ধারণ করেন, আপনি জীবনেও এই দেশে শান্তি পাবেন না, বুঝছেন ভাই? আপনি জীবনেও এই দেশের ডেভেলপমেন্ট দেখবেন না। কারণ এদের সিস্টেমটাই সমস্যা। আ দেখেন এদের কর্মীরা কিভাবে চলে, এদের কর্মীদের মানে কিভাবে এদের রোজগার করে। লাখ লাখ মানুষ এদেশে, কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে লক্ষ লক্ষ এদের কর্মী আছে, যাদের উদ্দেশ্য হলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কর্মীরা সব ধরনের মানুষকে শোষণ করে খাবে, বিএনপির সময় বিএনপি কর্মীরা শোষণ করে খাবে। কারণ এদের দলীয় প্র্যাকটিসটা তো সেরকমই। এখন এদের দলীয় প্র্যাকটিস সেরকম হলে আপনি এদের কাছ থেকে নির্বাচনে ভালো কিছু কীভাবে আশা করেন? এদের তো সিস্টেমের মধ্যেই এটা নাই। হ্যাঁ, আপনাকে পরিবর্তনের ভিতর দিয়ে যাইতে হবে। দেখেন, আমরা যদি মনে করেন, একটা জিনিস চিন্তা করেন, আপনার ঘরের বউটা যদি খারাপ হয়, হ্যাঁ? আপনার ঘরের বউ যদি আপনার কথা না শোনে, আপনার বাবা মাকে সেবা শুশ্রূষা না করে, আপনার পরিবারের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকে না, আমরা কি বউটা রাখি? আমরা তো বউ রাখি না, তাই না? আমরা আরেকটা বউ নির্ধারণ করি। এখন কি এরকম করি যে আমি ২ টা বিয়ে করছি, এখন ওই ২ টা বউকে আমার ছাড়া সম্ভব না। আ যে বউটা একটু গত মানে আরেকটা বউ থেকে যে বউটা একটু ভালো তাকে আমি রাখবো। তারপরে হচ্ছে বাকিটারে আমি সাইডে রেখে দেবো। আবার দেখা যাচ্ছে আমার সাথে যখন শয়তানি করবে তখন ওরে আমি রাইখা নিবো। আমাদের তো নিয়ম, দেশের নিয়ম হইলে এরকম হয়ে আছে। আপনি ৫০ বছর ধরে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, কোনো পরিবর্তন দেখছেন এদের দিয়ে? কোনো পরিবর্তন হচ্ছে? আপনি আপনার দেশের যেই দেশটা সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতন হওয়ার কথা, সেই দেশ এখন ৩য় বিশ্বের একটা দেশ হয়ে আছে। আপনি এগুলো দেখতে পান না? আপনি যদি এগুলো না দেখেন, দেখেও যদি না দেখার ভান করেন, তাহলে আপনি এদের কাছ থেকে উন্নতিটা কীভাবে আশা করবেন? ভাই, আপনি লাগাইছেন হলো গাব গাছ, আপনি সেখান থেকে কাঁঠাল আশা করেন কিসের জন্য? আপনাকে তো কাঁঠাল আশা করতে হলে কাঁঠাল গাছ লাগাইতে হবে, তাই না? তো এই দেশের মানুষকে তো বিষয়গুলো বুঝতে হবে। এই দেশের মানুষ যদি এই জিনিসটা না বোঝে, তাহলে তো আর হবে না, তাই না? তো এটাই বললাম যে আসলে আপনাদের শাসক চেঞ্জ করতে হবে। শাসকের ভিতরে আপনি এমনভাবে প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে যেটা হচ্ছে আপনার ভবিষ্যতে পরিবর্তনগুলো আপনার সহজ করে। আমি মনে করি বিএনপি আওয়ামী লীগের রিফর্মের দরকার। তাদের বিশেষ করে সাংগঠনিক কর্মী পর্যায়ের একটা রিফর্ম দরকার। যারা হচ্ছে চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলা করে চলে, তাদের এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পারলে দল সংগঠন হিসেবে তারা ভালো করবে। কিন্তু এই কাজটা করার আদৌ কোনো সম্ভাবনা দেখতেছি না। এবং আমি এদের একমাত্র বাংলাদেশের জামায়াত ইসলামকে দেখি, তাদের কর্মীরা এই ধরনের কাজ করে খায় না। সো আপনার রায়টা ওদের জন্য হওয়া উচিত এবং ওদের দিকে তাকান, একটু সহানুভূতি দিয়ে তাকান, একটু ভালো দিক দিয়ে তাকান। এদেরকে খারাপ ট্যাগ দিচ্ছে, এগুলার থেকে